আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। পুরা শুটকি পল্লীটা আমরা ঘুরে টুরে এসে তারপরে শুটকি কেনার জন্য চলে আসছি। আর এটা হচ্ছে শুটকি পল্লীর পাশেই, মানে একদম পাশে বলতে কি শুটকি পল্লীর সাথেই আর কি শুটকির দোকানগুলো আর কি। এটা মানে শুটকি মার্কেটও বলে অনেকে। তো শুটকি পল্লীর ভিতরে ঘুরে টুরে তারপরে শুটকি মার্কেটে আর কি চলে আসলাম। তো বেশ অনেকগুলা দোকান দেখলাম এখানে, অনেকগুলা দোকান। তবে আমি যে হোটেলটা ভাড়া নিছিলাম, যেই হোটেল রুমটা ভাড়া নিছিলাম, সেই হোটেল রুমের পাশেও কিন্তু একটা মার্কেট আছে, শুটকি মার্কেট। ওইটা একদমই ছোট আর এটা একটু বড়। তো এইখান থেকেই নাকি সচরাচর পর্যটকরা একটু বেশি শুটকি কিনে নিয়ে যায়, যেটা শুনলাম আর কি। তো সেই জন্যে আর কি এখানে আসা। আর আমি কিন্তু বেশ অনেকগুলো দোকান ঘুরছি, দোকান ঘুরে টুরে দামাদামি করে লাস্টে এই দোকানে আসছি। তো এই দোকানে আসার পর আমার কাছে ভালোই লাগলো। তো বেশ অনেকগুলো আইটেমের শুটকি নিয়ে নিছি এই দোকান থেকে। এই লোকটা খুবই ভালো, ওনার বিহেভটা খুব ভালো লাগছে আমাদের। যাই হোক, তো এই দোকান থেকে আর কি বেশ অনেক টাইপের শুটকি নিলাম। অনেক বলতে মাত্র 5 আইটেমের শুটকি নিছিলাম। যেমন ধরেন মলা মাছের শুটকি, তারপরে কাচকি মাছের শুটকি, লইটা মাছের শুটকি, বাঁশপাতা মাছের শুটকি, আর হলো ছুরি মাছের শুটকি। এই 5টা আইটেমের শুটকি আমি নিয়ে নিছিলাম। বেশ অনেকগুলা করেই নিছিলাম, আর অনেকগুলা টাকার শুটকি হয়ে গেছিলো। আচ্ছা, শুটকির সাথে কিন্তু বালাচাও নিছিলাম। এখানে কৌটা ধরে আর কি বালাচাও বিক্রি করা হয়। তো 4টা কৌটা নিছিলাম, 2টা আমার ননদের আর 2টা আমার জন্য নিছিলাম বালাচাও। তো বালাচাও সেইভাবে আমি খাই না, তো আমার ননদের নাকি খুব ইচ্ছা হয়েছে বালাচাও কেনার। তো ওর দেখা দেখে আমিও কিনে নিলাম আর কি, সঙ্গদোষে যা হয় আর কি। তো যাই হোক, আর এই যে দেখতে পাচ্ছেন বড় বড় যে শুটকিগুলা প্যাকেট করা, যে বড় বড় শুটকিগুলো ঝুলতেছে এখানে, এগুলো নাকি সামুদ্রিক বোয়াল মাছের শুটকি আর সামুদ্রিক বাইলা মাছের শুটকি, মানে বেলে মাছ যেটা হয় আর কি। তো এই শুটকিগুলো আমি কখনোই খাই নাই, তো ওইভাবে আমার ইচ্ছাও নাই আর কি খাওয়ার, তাই জন্য আর কি কিনি নাই। এমনিতে নর্মালি যে শুটকিগুলা রেগুলার খাওয়া হয়, মানে সেই আইটেমের শুটকিগুলো আমি নিয়ে নিছি। আমি তো শুটকি খেতে এমনিতে ভীষণ ভালোবাসি, সেটা কোনো ব্যাপার না। তো যে কোনো শুটকি আমি রান্না করে খেতে পারবো, এটা আমি জানি। তারপর এই শুটকিগুলো নিলাম না, আসলে এই শুটকিগুলো নেওয়ার সেরকম কোনো ইচ্ছা আমার নাই, ইচ্ছা ছিল না, তাই জন্য আর কি নেই নাই। যাই হোক, যেই শুটকিগুলো নিচ্ছি সেই শুটকিগুলাই আমার জন্য এনাফ। এর চাইতে বাড়তি কোনো শুটকির আমার কোনো প্রয়োজন নাই। তো ভালোই লাগছে, মানে এই দোকানদারের বিহেভটা আমার খুব ভালো লাগছে। তো এই দোকানদারের কথা মতো আর কি আমি মানে দাম দর করে তারপরে হলো শুটকিগুলো নিয়ে নিছি। আমার কাছে ভালোই লাগছে। আপনাদের সাথে একটু শেয়ার করি, সেটা হচ্ছে আমরা যেহেতু ঢাকা শহরে থাকি, আমাদের তো কিনেই খেতে হয়, তাই না? 100 গ্রাম লইটা শুটকি আমরা কিন্তু 130 টাকা 140 টাকা করে কিনি। আর এখানে 100 গ্রাম শুটকি মোটামুটি 60 টাকা কি 70 টাকার মতো পড়ছে, এরকম আর কি। 100 গ্রাম করে তো আর কিনি নাই, একটু বেশি বেশি করেই কিনছি। যাই হোক, শুটকি কিনে টিনে আমরা এখন আমাদের বাকি জায়গাগুলোতে যাব। আর এই ভ্যান রিক্সাটাই কিন্তু আমরা ঠিক করছিলাম। তো দেখতেই তো পাচ্ছেন, একদম অল্প বয়সে একটা ছেলে ভ্যান রিক্সা চালায়। তো ওর এই ভ্যানে করে আমরা বাকি জায়গাগুলোতে এখন ঘুরতে যাব। তো আমাদের তো এখনও অনেকগুলো জায়গা ঘোরাফেরার বাকি আছে, তাই জন্য আর কি আবারও আর কি শুটকি কিনে আমরা হলো ভ্যানে চড়ে গেছি। আচ্ছা, আর শুটকি পল্লীর সাথেই, একদম সাথেই এই যে দেখতে পাচ্ছেন দূরে, এটা হচ্ছে ফিশ মার্কেট বলে। এটা হচ্ছে মানে এইখানে সামুদ্রিক মাছ, ফিশ মার্কেট না, সরি, ফিশ ফ্রাই এরকম আর কি, কী যেন একটা নাম বলছিল, আমার খেয়াল আসতেছিল না। আচ্ছা, যাই হোক, ওইখানে আর কি সামুদ্রিক মাছগুলো আর কি পরিষ্কার করে ভেজে তারপরে খাওয়া হয় আর কি। মানে পর্যটকরা আর কি অর্ডার করলে ওইভাবেই আর কি দেয়। তো আমরা আর ভিতরে ঢুকি নাই, আমরা দূর থেকেই যতটুকু আর কি দেখার দেখছি। আসলে যদি আমাদের খাওয়ার ইচ্ছা থাকতো অবশ্যই কিন্তু আমরা মানে যাইতাম আর কি ফিশ ফ্রাই মার্কেটে। এখন মনে পড়ছে আর কি ফিশ ফ্রাই মার্কেট। আচ্ছা, আর এইটা নাকি হচ্ছে যতটুকু মানে শুনতে পারছি কিংবা জানতে পারছি, এটা নাকি লেবুর চর বলে, এই জায়গাটাকে নাকি লেবুর চর বলে। বাট লেবু তো দূরের কথা, লেবুর গাছ বলতে কোনো কিছুই নাই, সব শুকনা শুকনা মরা মরা কিছু গাছ। তো দৃশ্যটা ভালো লাগতেছিল, বাট লেবুর চর যেহেতু, মানে জায়গাটার নাম লেবুর চর, তো লেবু তো দূরের কথা, লেবুর গাছ বলতে একটাও নাই। তো এই জায়গাগুলোর নাম অ্যাকচুয়ালি
ওই যে ভ্যান রিক্সা যে চালাইতেছিল যে ছেলেটা, ওই ছেলের কাছ থেকে আমরা জানতেছি, মানে একটা একটা করে আর কি জায়গা পার হচ্ছিলাম, আর ওই ছেলেটা বলছিল আর কি যে কোন কোন মানে জায়গা, মানে জায়গাগুলোর নাম, এক একটা জায়গার এক এক ধরনের নাম আর কি। আচ্ছা, আর এইটা নাকি মানে এই যে এখন যেটা দেখতে পাচ্ছেন সিনাইটা, এইটাকে নাকি বলে কি যেন বলছিল, সুন্দরবন। এটাকে নাকি সুন্দরবন বলে। তো সুন্দরবনের আসলে কোনো কিছুই দেখতে পেলাম না, সবই কেমন যেন মরা টরা গাছ টাছ দিয়ে ভরা, আর হলো ধুলা আর ধুলা। আচ্ছা, এইখানে নাকি মানে ও আরেকটা কথা বলি, সুন্দরবনের আগে যে লেবুর চর দেখছিলাম, সেই লেবুর চরে পর্যটকরা এসে কিন্তু সূর্যাস্ত দেখে, মানে লেবুর চরে আসলে নাকি সূর্যাস্তটা একদম কাছ থেকে দেখা যায়, এরকম নাকি। তো আমরা কিন্তু আর দেখি নাই, হ্যাঁ, তো যেহেতু দেখি নাই আপনাদের সাথে আর শেয়ার করি নাই। আচ্ছা, আমাদের তো গন্তব্য শেষ হচ্ছে না, তবে হ্যাঁ, ভ্যান রিক্সায় করে যখন যাচ্ছিলাম তখন কিন্তু খুব এনজয় করতেছিলাম, খুব ভালো লাগতেছিল আমাদের কাছে, এরকম একটা আর কি। আর এই যে দেখতে পাচ্ছেন, একটু বলি, এটাকে তো সুন্দরবন বলে ঠিক আছে, তবে ওই যে নদী, এটা কিন্তু নদী, এটা কিন্তু সাগর না, হ্যাঁ, এটা কিন্তু কুয়াকাটা সাগর না, এইটা হচ্ছে 3 নদীর মোহনা বলে এটাকে। নদীর অপর প্রান্তে সুন্দরবন, মানে আসল যে সুন্দরবনটা হয় না, এই যে আমরা যেমন বলি আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় বন কোনটা, সেটা হচ্ছে সুন্দরবন। সেই সুন্দরবনের একটা অংশ মানে এখান থেকে দেখা যায় আর কি। মানে কি বলবো, মানে আমরা যেই জায়গা দিয়ে যাচ্ছি এর অপর প্রান্তে, মানে এই জায়গার মাঝখানে তো যে 3 নদীর মোহনা, আর 3 নদীর মোহনার অপর প্রান্তে কিন্তু সুন্দরবন, সুন্দরবনের একটা অংশ এখান থেকে আর কি দেখা যায়। তো সেটা খুব সুন্দর করে আমরা আর কি এনজয় করতেছিলাম, মানে দেখতেছিলাম আর কি। তো যাই হোক, ফাইনালি 3 নদীর মোহনার কাছাকাছি চলে আসছি। তো এখানে এসে ভ্যান রিক্সাটা একটু থামাইছি আমরা, থামানোর পর এখানে একটু রেস্ট করব আর একটু এনজয় করব আমরা সবাই মিলে। তো দেখতেই তো পাচ্ছেন, আর ভ্যান রিক্সায় কিন্তু আমার শুটকিগুলো রয়ে গেছে। তো ছেলেটাকে বলতেছিলাম দেখে রেখো, তো ছেলেটা বলতেছিল চিন্তা করবেন না, সমস্যা নেই, আমি আসি, এরকম একটা। তো যাই হোক, 3 নদীর মোহনায় চলে আসছি। আর 3টা নদী, এখানে কি কি নদী আমি ভুলে গেছি, মানে আমি যে আপনাদের সাথে শেয়ার করব 3টা নদীর নাম, আমি সেটাই ভুলে গেছি। যদি কখনো মনে পড়ে সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব, ঠিক আছে। আচ্ছা, এখানে 3টা নদীর মোহনা, মানে 3টা নদীর পানি একসাথে আর কি, একসাথে মিক্স হয়ে আছে, কিন্তু আলাদা আলাদাভাবে দেখা যাচ্ছিল, কিন্তু মানে আমি তো বুঝতে পারতেছিলাম, আমার সাথে সবাই বুঝতে পারতেছিল, শুধু যে আমি একা বুঝতেছি তা কিন্তু না। আমি আপনাদের সাথে একটু পরে শেয়ার করব। এখানে 3টা নদীর পানি আলাদাভাবে বোঝা যাচ্ছিল। তো এই তো দেখতেই তো পাচ্ছেন, এই যে এখানে এটা কিন্তু 3 নদীর মোহনা, এই জায়গাটার নাম হচ্ছে 3 নদীর মোহনা। সামনে যে পানিটা সেটা কিন্তু একটু ঘোলা টাইপের পানি, আর মাঝখানের যে পানিটা সেটা হচ্ছে অ্যাশ কালারের পানি, আর একদম অপর প্রান্তে যেটা সেটা হচ্ছে স্কাই কালারের একটা পানি। মানে আমার কাছে যেটা মনে হয়েছে আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করলাম। আচ্ছা, ভিডিওটা আমি এখানেই শেষ করব। তো 3 নদীর মোহনার কাছে এসে আমরা কি কি করলাম পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন, আর আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা কিন্তু অবশ্যই আমার পেজটাকে ফলো করে দেবেন। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। আল্লাহ হাফিজ।